নয়নাভিরাম নানা ফুলের সমাহার, আর তার সাথে কানে বাজছে পাখির কিচিরমিচির শব্দ। যেদিকে চোখ যায় কেবলই নানা বর্ণ গন্ধের মায়াময় সব ফুলের হাতছানি। ইট কাঠ আর পাথুরে জঞ্জাল সরিয়ে এ যেন নির্মল প্রাকৃতিক পরিবেশে ডানামেলা সৌন্দর্যের পসরা। চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কের ফুল উৎসবে দেখা মিলছে এমন অপার্থিব সৌন্দর্য। শনিবার মাসব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে প্রবেশ করতেই যে কারুর মনে হবে এ যেন এক ফুলের স্বর্গরাজ্য। স্বর্গীয় সৌরভ ছড়িয়ে আগত দর্শনার্থীদের অভিবাদন জানাচ্ছে রংবাহারি ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া, জবা, পলাশরা। শহরের বাইরে এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। একই জায়গায় মানুষ অনেক কিছু পাবে, মানে সুন্দর একটা লেকের মতো আছে, ফ্লাওয়ার, সুন্দর একটা ন্যাচারাল বিউটি এখানে, মানে দাঁড়াই ছবি তুলতে, যারা ছবি তুলতে পছন্দ করে, একটা বেস্ট একটা প্লেস এখানে। ভূমিদস্যুদের আখড়া ছিল এটা, তো আমরা সেই জায়গাটা উদ্ধার করবার পরে আমরা মনে করলাম যে এটাকে কিভাবে পবিত্র একটা পর্যায়ে নিয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। তো নির্মল আনন্দ খুঁজে পাওয়ার জায়গা আসলে চট্টগ্রামে খুব কম আছে। আমরা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে ডিসি পার্কটাকে দেখতে চাই। পরিবেশটা এত সুন্দর আর চারপাশটা এত সুন্দরভাবে সাজানো হয়, এটা প্রত্যেকটা পর্যটককেই আকৃষ্ট করার জন্য যথেষ্ট। আপনারা যদি পারেন তাহলে অন্যরা পারবে না কেন? আমি তো অবশ্যই তাদেরকে উৎসাহিত করব এবং তারা চেষ্টা করুক যে চট্টগ্রামের এই সুন্দর যে স্থাপনা এটাকে সারপাস করে আরো ভালো করুক, চেষ্টা করুক। আমরা এই শুদ্ধ প্রতিযোগিতা, শুভ প্রতিযোগিতা আমরা অবশ্যই উৎসাহিত করব। অ্যাকচুয়ালি সবই আছে এখানে, খাওয়ার জায়গা আছে, স্টলসও আছে এখানে, অনেক সুন্দর স্টেজও বানাইছে, অনুষ্ঠান করতে পারবে এখানে, লেক আছে। ও ইয়েস, ডাস্টবিন দেখা যাচ্ছে না এখানে। বিশ্বখ্যাত দুবাইয়ের ফুলের পার্ক মিরাকল গার্ডেনের আদলে সেজেছে চট্টগ্রামের ডিসি ফ্লাওয়ার পার্ক। উৎসবে স্থান পেয়েছে 136 প্রজাতির লক্ষাধিক ফুলের সমাহার, যাতে ফ্লোটিং ফ্লাওয়ার গার্ডেন, সেলফি জোন সহ নানা আয়োজনে বিমোহিত দর্শনার্থীরা। অনেক সুন্দর লাগছে। আমরা আসলে আমেরিকা থেকে এখানে ভ্যাকেশনে এসেছি, এসে এখানে চিটাগাঙে বেড়াতে এসেছিলাম, তো এখানে এসে খুবই ভালো লাগে। চারিদিকে তাকালেই চোখে পড়বে লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপি সহ বাহারি রঙের নানা প্রজাতির ফুলের দেখা। শুধু রঙই নয়, ফুলের এই বৈচিত্র্য ও সাজানোর নানা কৌশল দর্শনার্থীদের নজর কাড়বে। 136 প্রজাতির ফুল, এই 136 প্রজাতির ফুলের মধ্যে হয়তো বা 10-12টার নাম আমিও জানি, ম্যাক্সিমাম ফুলের নামই জানা নাই। তবে এবার ইনশাল্লাহ দেখে শিখে যাব এবং বাচ্চাদেরকেও চেষ্টা করবো যেন শিখে। দেশের ভবিষ্যতও দুর্নীতিমুক্ত ফুলের সৌরভের মতো প্রত্যাশা করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সামনের দিনগুলো যেন আমরা ফুলের আলোকিত বাংলাদেশ দেখতে পাই এবং সবার মাঝে যেন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় গড়ে ওঠে। এখানে অনেকগুলো ফুল, ফার্স্ট অফ অল যেগুলো আমি একসাথে কোনো আগে দেখিনি। এখানে আসলে এইটা অনেক বেশি সুন্দর, ফুল জিনিসটাই আসলে সুন্দর, আর এতগুলো ফুল যখন একসাথে, এটা তো সুন্দর হবে। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব। থাকছে চিত্রশিল্পীদের প্রায় 200টি চিত্রকর্ম। বড়দের তো বটেই, ছোটদের কাছে এ যেন রাজ্যের বিস্ময়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। নেচারের সাথে কানেক্ট করতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগছে। দেশি বিদেশি অনেক ফুল দেখেছি, অনেক কালার্স আছে, এত ফুল আগে কখনো দেখিনি। এমনিতে এরকম ফুল দেখতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে এত বেশি প্রজাতির ফুল কখনো এক জায়গায় এভাবে আনা হয় না। বিশাল জায়গা, মনটা অনেক বিশাল হয়ে যাচ্ছে। এটা দেখে সবাই একটু উদ্বুদ্ধ হবে যে ফুলের, মানে অ্যাটলিস্ট মানুষকে যেন ফুলের সাথে পরিচয় করে দেওয়া যায়। বিভিন্ন রকমের ফুল আছে, মানে যেগুলো আমরা কোনোদিন দেখা হয় নাই। এই জায়গাটাতে আসে আমরা অনেকগুলো ফুলের মানে পরিচয় হয়ে গেল, অনেক ভালো লাগছে। উৎসবে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রশাসনিক কর্মকর্তারাও। বলেন, এটি সারা দেশের জন্যই অনুকরণীয় হতে পারে।
নতুন প্রজন্মের নতুন একটি বাংলাদেশ তৈরি করা, সে ধরনের একটি বাংলাদেশ তৈরি করার জন্য সকল ধরনের মাদকাসক্ত থেকে, খারাপ কাজ থেকে বিরত থেকে তারুণ্যদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের আয়োজন আমি মনে করি পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় এটাকে রেপ্লিকা করে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে থাকার কারণে আমি নিজেও এই আজকে অত্যন্ত আনন্দিত, এবং আমরা ঢাকা শহরে এরকম পরিত্যক্ত জায়গা যেখানে মাদকাসক্তের কারখানা হয়ে আছে সেগুলোকে উদ্ধার করে সেখানে এরকম ফুলের বাগান এবং ফুলের আয়োজন করতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করে দেখব। মাসব্যাপী এই আয়োজনে প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এসে আমি আসলে অনুভূতি প্রকাশ করার মতো না, বিশেষ করে এত সুন্দর সুন্দর ফুল, নাম না জানা অনেক ফুলের সাথে আজকে পরিচিত হলাম। আর চট্টগ্রাম ডিসি পার্কে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিবে আমাদেরকে আসলে ভাষা প্রকাশ করার মতো না। 194 একর জায়গার উপর গড়ে তোলা এই পার্কে তৃতীয়বারের মতো হচ্ছে এই ফুল উৎসব। চলবে 4 মার্চ পর্যন্ত। আমাদের শহরে সব জায়গায় শুধু ধুলা বালি, চারিদিকে অনেক খারাপ অবস্থা, বাট এখানে আসি এত সুন্দর পরিবেশ দেখে নিজের মনটাকে যেমন শান্তি দিতে পারতেছি, তেমন নিজের মাইন্ডটাকে আরো শান্তি দিতে পারতেছি। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে তৈরি করা এই ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসবের দ্বিতীয় আসর। এবারের ফুল উৎসবে রাতের আলোকসজ্জা পার্কটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানান তিনি। থাকছে দেশি বিদেশি গাছের লক্ষাধিক চারাই ফুলের স্বর্গরাজ্য। ডিসি পার্কের বাগানের মাঝখানে বিশাল আকার পুকুর, তাতে চলছে কায়াকিং। সন্ধ্যায় চালানো হবে পানির ফোয়ারা। ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি, হাসনাহেনা, কামিনী, বেলি, চেরি সহ দেশি বিদেশি ফুলের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। মাঠ জুড়ে নানা নকশায় লাগানো হয়েছে ফুল গাছ। ধুলাবালিময় দূষিত বাতাসে ঠাসা নাগরিক জীবন থেকে কিছুটা অবসর নিতে পার্কে ছুটে এসেছেন বিভিন্ন বয়সী মানুষ। প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ফুলের মোহনীয়তার মাঝে খুঁজে পাচ্ছেন যেন স্বর্গের সুখ। এছাড়াও থাকছে 15 প্রজাতির টিউলিপ, নৌকা বাইচ, 100 চিত্রশিল্পের আর্ট প্রদর্শনী, নৌকা প্রদর্শনী, ভায়োলিন শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, পুতুল নাচ সহ প্রতি সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে শিশুদের রাইড, ওয়াকওয়ে, সানসেট ভিউ পয়েন্ট, কবুতর শেড, কিডস জোন ও বিশেষ সেলফি কর্নার।